আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংসদ ভেঙে নির্দলীয় সরকার গঠন, নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন এবং নতুন করে নির্বাচন কমিশন গঠন করা এসবই অযৌক্তিক দাবি। তিনি বলেছেন, সংবিধানে যেভাবে আছে সেভাবেই আগামী নির্বাচন হবে। কাজিম দাদের রিপোর্ট। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স IDEBর ৪১তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের জানান, এখন থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যে কোনো নিবন্ধিত রাজনৈতিক দলই সভা সমাবেশ করতে পারবে। নির্বাচনকে সামনে রেখে যুক্তফ্রন্টের ৫ দফা দাবিকে অগ্রহণযোগ্য বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সংসদ ভেঙে নির্দলীয় সরকার করার তো কোনো প্রয়োজন নেই। নির্দলীয় সরকার পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয়, আমাদের প্রতিবেশী দেশগুলো, দুনিয়ার বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয়, ঠিক সেভাবেই বাংলাদেশে নির্বাচন হবে। নির্বাচন হবে আমাদের সংবিধান অনুযায়ী। We cannot go beyond our constitution. ১-১.৫ মাস বাকি আছে, এখন মামা বাড়ির আবদার করলে তো চলবে না। প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘের কাছে বিএনপি অভিযোগ করে দেশকে ছোট করেছে বলেও জানান ওবায়দুল কাদের। জাতিসংঘে মহাসচিবের আমন্ত্রণ, বাস্তবে দেখা গেল এরকম কোনো আমন্ত্রণ পত্র নেই। কিরকম তারা প্রতারণা করে রাজনীতিতে, ছদ্মবেশী প্রতারক এই দল, তার নাম বিএনপি। এখন বিদেশিদের কাছে বাংলাদেশ কান্নাকাটি পার্টি হয়ে গেছে। বিএনপি না এলেও এবার প্রতিদ্বন্দ্বীর অভাব নেই, বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদ তৈরির কোনো সুযোগ নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আগামী নির্বাচনে নৌকাকেই বেছে নেবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সুদান। কাজী আমদাদ, চ্যানেল আই, ঢাকা।